পাঁচটি স্তম্ভ, যে পাঁচটি খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, কলমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। তো সেই ইসলামের পাঁচটি ফুল, সাবজেক্টের নাম হলো ইসলামের পাঁচটি ফুল। তো সেই সম্পর্কে কবি লিখছে, দেখুন। ও মোমিন মোমেনা ভেদ পাঁচের বোঝো না, এই পাঁচ হতে তুমি তোমার রবকে খোঁজো না। ঠিক আছে তো ভাইজান? ও মোমিন মোমেনা ভেদ পাঁচের বোঝো না, এই পাঁচ হতে তুমি তোমার রবকে খোঁজো না। আর পাপের কালিমায় ভরিও না এমন, ভেবে নাও এখন, ভেবে নাও এখন কি তোমার প্রয়োজন। ও মোমিন মোমেনা ভেদ পাঁচের বোঝো না, এই পাঁচ হতে তুমি তোমার রবকে খোঁজো না। এই পাঁচের ইসলামের পাঁচটি ফুলের, পাঁচটি স্তম্ভের, পাঁচটি ধাপের মধ্যে যে প্রথম ধাপ সেটি হলো কলমা। সেই সম্পর্কে কবি লিখছে, দেখুন। পাঁচের এই প্রথম ধাপ কলমা নাও জেনে, কলমা ছাড়া দাখিল কেউ হয় না মুমিনে। কলমায় যেমন রাখা নামে পাক আল্লাহ, আর যেমনি তেমনি আছে রাখা, ওগো তেমনি আছে রাখা নামে রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, এই কলমায় শীতল যেমন করে নয়ন, একে করিলে আপন, একে করিলে আপন পায় শক্তি যে এই মন। ও মুমিন মুমিনা ভেদ পাঁচের বোঝো না, এই পাঁচ হতে তুমি তোমার রবকে খোঁজো না। এই পাঁচটি ধাপের মধ্যে দ্বিতীয় ধাপ হলো নামাজ। সেই সম্পর্কে কবি লিখছে, দেখুন। এই পাঁচের দ্বিতীয়কে যদি জানতে তুমি চাও, তাহরিমা বেঁধে ওই নামাজে দাঁড়িয়ে যাও। কেন? নামাজ পাঁচ ওয়াক্তিয়া কায়েম তুমি করো, আর কুদরতি প্রেম এভাবে দিল সিনায় ভরো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, ওগো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, যে কথা দিয়ে এলে রব্বুল আলাই, ভুলো না তুমি তাই, ভুলো না তুমি তাই মিছে মায়ারি খেলায়। ও মুমিন মুমিনা ভেদ পাঁচের বোঝো না, এই পাঁচ হতে তুমি তোমার রবকে খোঁজো না। তারপর শুনুন, এই পাঁচের মধ্যে তৃতীয় ভাগ হলো রোজা। সামনে যেহেতু রোজা আসছে খুব শীঘ্রই, তো সেই রোজাকে উদ্দেশ্য করে বলছে, দেখুন। পাঁচের তৃতীয় ভাগ হলো ওই রোজা, যে রোজা ঈমানটিরে করে গো তাজা। রোজা মুমিনের তরে দরিয়া রহমতে, এ মাস জেনে নাও খোদার খাস বরকতে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, এই রোজায় চাই পাওয়া সবরের পেহচান, করেছেন এলান নূর নবী দো জাহান। ও মুমিন মুমিনা ভেদ পাঁচের বোঝো না, এই পাঁচ হতে তুমি তোমার রবকে খোঁজো না। তারপর এই পাঁচের চতুর্থ ভাগ আল্লাহ, এই চতুর্থ ফরজ যে মানে হুকুম কাদের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন সেই সম্পর্কে বলছে, দেখুন। আল্লাহ দিয়েছেন দেখো যোগ্যতা ওই যার, চৌথা ফরজের হুকুম হয় উপরে তার। হজে হাজিদের সাথে কাবানিক ঘুরে,
আর হজে হাজিদের সাথে কাবানিক ঘুরে রওজা মুস্তাফার আশুক ওগো রওজা মুস্তাফার আশুক জিয়ারত সে করে। প্রত্যেকের মনের মনোবাসনা তামান্না এটাই, হজে হাজিদের সাথে কাবানিক ঘুরে রওজা মুস্তাফার আশুক জিয়ারত সে করে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ জোরে আসওয়াদ চুমে দিল করে নাও সাফ, পাবে ইনসাফ পাবে ইনসাফ হবে সব গুনাহ মাফ। ও মুমিন মুমিনা ভেদ পাঁচের বোঝো না, এই পাঁচ হতে তুমি তোমার রবকে খোঁজো না। একটু আস্তে, শেষ ছন্দ, শেষ কথায়, অতি মূল্যবান কথায়, শেষ কথায় ইসলামের পাঁচটি ধাপ সম্পর্কে কবি অতি মূল্যবান কথা লিখছে। দেখো ইসলামের শেষ পাঁচটি ধাপ হলো, 5 নম্বর যে পঞ্চম ধাপ সেটি হলো যাকাত। যাদের আওকাত আছে তাদের জন্য এই হুকুম ফরজ। তো বলছে সেই সম্পর্কে শেষ কথা কবি লিখছে। দেখো এ পাঁচের পাঁচ ফরজের নাম হলো যাকাত, তার তরে এ আমল যার আছে গো আওকাত, এমনই আছে পাক কোরআন এলান। শুধু আমার কথা না, কোরআনের কথা তাই বলছে, এমনই আছে পাক কোরআন এলান, এতিম মিসকিনে তুমি দাও তুলে এ দান। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বলে গুলজার হয় যেন আওকাত আমার, এ পাঁচ আমল তোফার, এ পাঁচ আমল তোফার হতে পারি হকদার। ও মুমিন মুমিনা ভেদ পাঁচের বোঝো না, এই পাঁচ হতে তুমি তোমার রবকে খোঁজো না। আর পাপের কালিমায় ভরিও না মন, ভেবে নাও এখন, ভেবে নাও এখন কি তোমার প্রয়োজন। ও মুমিন মুমিনা ভেদ পাঁচের বোঝো না, এই পাঁচ হতে তুমি তোমার রবকে খোঁজো না।